হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 রায়া মার্টিন কোশ্চেন ব্যাংক 2027 ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 12 সলভ করব। কি রয়েছে দেখো। I was having tea at home on the evening of 30th January 1948। 1948 30 জানুয়ারি আমি বাড়িতে সন্ধেবেলা চা পান করছিলাম। When I was called to Villa House by an urgent telephone, তখন একটা জরুরি টেলিফোনের মাধ্যমে আমাকে বিলা হাউসে ডেকে পাঠানো হয়। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, বলছে গান্ধীজিকে প্রার্থনার মিটিংয়ে গুলিবিদ্ধ করা হয়েছে। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়িতে উঠেছিলাম আমি তো খবরটাতে পুরো আঘাত পেয়ে হতবাক হয়ে গিয়েছিলাম। অ্যাট দ্য বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, গান্ধীজির আত্মীয় স্বজনেরা, তার অনুগামীরা হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার দেহের চারপাশে জড়ো হয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, সেখানে একেবারে নিস্তব্ধতা বজায় ছিল। অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, বলছে দিল্লিতে বাপুজির এই মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিল লাইক এ ফ্লেম ফ্যান্ড অফ বাই ওয়াইন্ড, আগুনের ফুলকির মতো বাতাসের দ্বারা। স্যাড গ্রুপ অফ মেন অ্যান্ড উমেন, দুঃখী যে পুরুষেরা মহিলারা হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালার বাইরে, ওয়ান কোড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস, একজন দেখতে পেত বাদামি রঙের আবছা মুখগুলো। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো রকম শব্দ তৈরি করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল একবার অপ্রাকৃতিক নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, মনে হচ্ছিল যেন সময় কিছু মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ। হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং টি, যখন লেখিকা চা পান করছিলেন। ইট ওয়াজ ইভিনিং, এটা ছিল সন্ধেবেলা। নিউজ অফ গান্ধীজি's ডিসমাইস ব্রোক আউট থ্রু দিল্লির মধ্যে ছড়িয়ে পড়েছিল গান্ধীজির মৃত্যুর খবর। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশনস ফ্রম দ্য টেক্সট। কি রয়েছে? দ্য নিউজ দ্যাট বাপু হ্যাড বিন শট মেড দ্য ন্যারেটর নাম্ব উইথ শক। ওকে, অ্যাজ সেটা লিখতে পারো। বলছে গান্ধীজির এই মৃত্যুর খবরটা লেখিকাকে পুরো হতবাক করে দিয়েছিল উইথ শক অ্যাজ সি গট ইনটু দ্য কার, এই কথাটাও লিখতে পারো। ওকে, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স ইন দ্য বিড়লা হাউসে অপ্রাকৃতিক নিস্তব্ধতা বিরাজমান করছিল। অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলেন। নেক্সট, স্টেট whether the following statement is true or false. Provide a supporting statement for your answer. Time stood still for a few minutes. সময় কিছু মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। অ্যাজ ইন্ডিয়াস beloved leader passed away, যখন ভারতের যে মহান নেতা যে মারা গিয়েছিল। ট্রু। It was as if time stood still for those few minutes. Read the extract of the poem and answer the questions. If I am not so large as you, যদি না আমি তোমার মতো এতটা বড় হই, you are not so small as I, তুমিও তো আমার মতো এতটা ছোট নও, and not half so spry, আমার মতো এতটা ছটপটেও না। I will not deny you make, আমি অস্বীকার করছি না যে তুমি বানাও। A very pretty squirrel track, একটা কাঠবিড়ালির জন্য সুন্দর রাস্তা। ট্যালেন্ট স্টিপার, প্রতিভা আলাদা আলাদা রয়েছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সমস্ত কিছু সুন্দর এবং বিজ্ঞতার সাথে আলাদা আলাদাভাবে রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি না আমি আমার পিঠে বোঝা বহন করতে জঙ্গলকে বহন করতে পারি, নেদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তাহলে তুমিও কিন্তু বাদাম ভাঙতে পারবে না। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ। অ্যাকর্ডিং টু দ্য স্কুরিয়াল, কাঠবিড়ালির মতে, দ্য মাউন্টেন বিসাইডস বিং নট সো স্মল, বলছে এই যে পাহাড় বিসাইডস বিং নট সো স্মল, ছোট না হওয়ার সাথে সাথে ইজ অলসো নট অ্যাজ লিভলি অ্যাজ দ্য স্কুরিল, কাঠবিড়ালির মতো এতটা জীবন্তও না। হুইচ অ্যাডজেক্টিভ ইজ ইউজড বাই দ্য পোয়েট টু ডিসক্রাইব আ স্কুরিল ট্র্যাক, কাঠবিড়ালির রাস্তাটার সম্পর্কে কোন শব্দটা ব্যবহার করেছে? এটা হয়ে যাবে কি প্রিটি। তো অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ডাজ দ্য ট্যালেন্ট স্টিফার মিন?
তো উত্তরটা তোমরা এটা লিখবে, দেখে নাও, এইখান থেকে এতখানি লিখে নেবে। ওকে, তো আনসিন প্যাসেজটা দেখে নাও। হিয়ার ইজ এ স্টোরি অফ আ গার্ল উইথ এ হার্ট অফ গোল্ড। বলছে হিয়ার ইজ এ স্টোরি অফ আ গার্ল, একটা ছোট্ট মেয়ের গল্প ছিল, উইথ এ হার্ট অফ গোল্ড, তার হৃদয় ছিল সোনার মতো। দ্য নেম অফ পালক মুচ্ছাল অফ ইন্দোর, ইন্দোরের দেখো এই যে পালক মুচ্ছাল কোথায়, ইন্দোরে তার ঘর ছিল, ইজ অলরেডি ইন দ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, তার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছে। ফর রেজিং দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফান্ড, বলতে যতটা সম্ভব তহবিল সংগ্রহের জন্য, ফর চিলড্রেন, শিশুদের জন্য, সাফারিং ফ্রম কার্ডিয়াক এইলমেন্টস, যারা হচ্ছে কি হৃদয় সংক্রান্ত আক্রান্তে ভুগছিল, মানে হার্টের প্রবলেম ছিল। সি ইজ অ্যান ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার অ্যান্ড লিরিসিস্ট, বলছে সে হচ্ছে কি লিখতো এবং প্লেব্যাক সিঙ্গারও ছিল। সি অ্যান্ড হার ইয়ঙ্গার ব্রাদার, সে এবং তার ছোট ভাই পলাশ Mitchell perform stage shows across India and abroad to raise funds. বলছে সে আর তার ছোট ভাই মানে পলাশ মিত্তল যে হচ্ছে ইন্ডিয়া ছেড়ে ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন জায়গায় শো করেছে এরকম তহবিল সংগ্রহের জন্য। সি বিগান সিঙ্গিং অ্যাট অ্যান আর্লি এজ, খুব কম বয়স থেকে তিনি গান গাওয়া শুরু করেছিলেন। পালক বলেছিলেন, মাই মাদার সেড, আমার মা বলেছিলেন, দ্যাট আই বিগান সিঙ্গিং হোয়েন আই ওয়াজ 2.5 years old, মানে কি যখন তার বয়স 2.5 বছর ছিল তখন থেকে সে গান গাওয়া শুরু করেছিল। গ্র্যাজুয়ালি সে বিগান পার্টিসিপেটিং ইন মোর সোশ্যাল অ্যাক্টিভিটিস, ধীরে ধীরে বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপে তিনি অংশগ্রহণ করতে থাকে। হার প্যারেন্টস হ্যাভ বিন সাপোর্টিভ অল দ্য ওয়ে, তার বাবা মা তাকে সব দিক থেকে সাহায্য করছিল। Palak remembers the most memorable event of helping a 5 years old boy, Lukesh. বলছে পালক যে হচ্ছে রিমেম্বার্স, মনে করতে পারে, দ্য মোস্ট মেমোরেবল ইভেন্ট, সব থেকে স্মরণীয় একটা ঘটনা, অফ হেল্পিং আ 5-year-old বয় লুকেশ, যার একটা অসুস্থ ছিল 5 বছরের একটা বালক, তার নাম ছিল লোকেশ, তাকে সাহায্য করার মাধ্যমে। হু হ্যাড আ হোল ইন হিজ হার্ট, যার হার্টে একটা ছিদ্র ছিল। When I was requested to raise funds through my performance, যখন আমি আমার অনুষ্ঠানের মাধ্যমে রিকোয়েস্ট করে রেখেছিলাম বা অনুরোধ দেখেছিলাম তহবিল সংগ্রহের জন্য বা তহবিল দেওয়ার জন্য, আই রিডলি এগ্রিড, তখন আমি একেবারে প্রস্তুত হয়ে গিয়েছিলাম ওই ব্যাপারটা বলার জন্য। দ্য শো কালেক্টেড আ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট, ওই শো প্রচুর পরিমাণে বা ব্যাপক পরিমাণে অর্থ কালেক্ট করতে পারে। বাট ডক্টর দেবী শেট্টি, কিন্তু ডক্টর দেবী শেট্টি রিনোয়েড কার্ডিয়াক সার্জিয়ন, একজন বিখ্যাত বা ফেমাস একজন হার্ট সার্জিয়ান, সো দ্য নিউজ অন টেলিভিশনে এই নিউজটা শুনেছিলেন, মানে ওই পারফরমেন্সের থ্রুতে, অ্যান্ড অফার্ড ফ্রি অ্যাসিস্ট্যান্স, এবং তিনি বিনা পয়সাতে চিকিৎসার জন্য অফার করেছিলেন। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ। পালাক স্টার্টেড সাইনিং হোয়েন সিঙ্গিং, গান গাওয়া শুরু করেছিল হোয়েন সি ওয়াজ 2.5 years old, ওকে, 2.5 বছর যখন বয়স ছিল। পালাকস প্যারেন্টস এনকারেজড হার ইন হার সোশ্যাল অ্যাক্টিভিটি, তার সামাজিক ক্রিয়াকর্মে পালকের হচ্ছে পেরেন্টসরা কি হচ্ছে তাদেরকে হেল্প করেছিল। বর্তমানে বেশিরভাগ পেরেন্টস তোমাকে দেখবে একটু হয়তো বাচ্চারা খেলছে, ধুলোও লেগে যাচ্ছে, সেটা তাদের প্রবলেম রয়েছে, এই ব্যাপারটা আর কি, সাহায্য করা তো দূরের কথা, খেলতে দিবে না, মিশতে দিবে না, অনেক রকম প্রবলেম। স্টেট whether the following sentences are true or false, provide sentences in support of your answers. Palak is an Indian singer, এটা ট্রু হয়ে যাচ্ছে। এই যে রয়েছে, she is an Indian playback singer and lyricist. Palak performs stage shows only in India, বলছে পালক যে হচ্ছে ভারতে বিভিন্ন রকম স্টেজ শো করেছিল, এটা ফলস। She and her younger brother Palash Mitchell performed stage shows across India and abroad to raise funds. দেখতে পেলে? তো নেক্সট পেজে দেখো কি রয়েছে। Answer the following questions. What did Devi Shetty do when she got the news about Palak? When Dr. Devi Shetty saw the news on television, he readily agreed to help and offered free assistance for the surgeries. Why is Palak's name placed in the Guinness Book of World Record? Palak's name is placed in the Guinness Book of World Records for raising the maximum amount of funds
for children suffering from cardiac ailments through her stage performances. Grammar and vocabulary কি রয়েছে দেখো, fill in the blanks with appropriate articles and performance. I own a land measuring half katha at the backyard. I made a plan for turn it into a garden. Do as directed. দেখো কি রয়েছে, দ্য হাউস ওয়াজ ডেকোরেটেড বাই রিহাম, এটা তোমার প্যাসিভ ভয়েসে রয়েছে, তোমাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তো উত্তরটা হবে রিহাম ডেকোরেটেড দ্য হাউস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, দ্য উলফ সেড টু দ্য ডগ, উলফ যে কুকুরটাকে বলেছিল গুড বাই মাই ফ্রেন্ড, বিদায় আমার বন্ধু। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, দ্য উলফ বেড হিজ ফ্রেন্ড ডগ গুড বাই, ফুল স্টপ দেব। I am sure of his success, আমি তার সফলতার ব্যাপারে নিশ্চিত রয়েছি। চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, I am sure that he will succeed, আমি নিশ্চিত যে সে সফল হবে। কোয়েশ্চেন নাম্বার 4, I will be in class 11 that next year. Frame WH questions using the given WH word. Which class will you be in that next year? Question mark দেব। He solved the problem in no time. Split the sentence. He solved the problem full stop. He took no time. Question number 6. Find out the synonym of the following phrases from the unseen passage. Considerably larger in quantity. এটা হবে substantial. আর question number 2. Person who writes words to songs. এটা হবে lyricist. Okay? এরপর একটা রাইটিং রয়েছে যেখানে তোমার বলেছে স্টোরি রাইটিং। তো দেখো ওটা কি রয়েছে, এখানে তোমার দেখো এই যে ডায়মন্ড রিং স্টোলেন রয়েছে, আর এখানে জাস্ট রিস্ট ওয়াচ, হাতে যে ঘড়ি সেই ব্যাপারে রয়েছে। শুধু ওইটুকু পোর্শন চেঞ্জ করে ডায়মন্ড তোমার যে ওই রিং স্টোলেন কথাটা লিখবে, যে ম্যান আর রিচ ম্যান, এখানে যে এখানে তোমাকে আর একটু চেঞ্জ করতে হবে, একটু জাস্ট ই করে দিয়েছে, আর রিটায়ার্ড জেন্টেলম্যান কথাটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, দ্য থিপ কথাটা তুমি টাইটেল দিলে বলবে যে আর রিটায়ার্ড জেন্টেলম্যান লস্ট হিজ, যে রিস্ট ওয়াচ রয়েছে তুমি কি লিখবে, লস্ট হিজ ডায়মন্ড রিং। ঠিক আছে, তারপর যেমন আছে তুমি তেমনভাবে করে যাবে। দেখতে পেলে দেখে নাও, যেমন আছে তেমনভাবে করে যাবে, শুধু ওইটুকু প্লিজ চেঞ্জ করে নিও। ওকে, আর একটু তোমাকে বলো চেঞ্জ করতে হবে, এটা শেষের এই অংশটা দেখো, এখানে যেহেতু যে হ্যান্ডেড ওভার টু পুলিশ রয়েছে, এখানে তোমার আছে দ্য থিপ ওয়াজ ডিসমিসড ফ্রম সার্ভিস, তুমি এখানে লিখবে দ্য থিপ ওয়াজ হ্যান্ডেড, দ্য থিপ ওয়াজ কথাটা লিখলে তারপরে লিখবে যেটা রয়েছে হ্যান্ডেড ওভার টু পুলিশ। ব্যাস, বুঝতে পারলে তো? আর একটা দরকার রিপিটে শুনে নাও কি রয়েছে। কি বলতো, আমার হয়তো অনেকের একটা প্রশ্ন থাকে, কমেন্টও করেছিল একদিনকে যে ম্যাম আপনি বই দেখে কেন করাচ্ছেন। একটাই এর কারণ, পার ডে এতগুলো সেন্টেন্স ওয়ার্ড লিখতে হয়, এক কথা বলতে পারি প্রচুর পরিমাণে লিখতে হয়। একটা তোমার টাইম তোমার বোর লাগবে, যেন মনে হবে কি একটু টাইম যদি আমি ফাঁকি দিতে পারি, এটা সত্যিকার, যেটা ফাঁকি দিতে পারি, যদি সেটাকে আমি অন্য কোথা থেকে কভার করতে পারি তো দেখিয়ে দিচ্ছি। এই নাহলে পার ডে এত লেখা ইম্পসিবল মাঝে মাঝে ব্যাপার হয়েছে, তাও আমাকে শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে, যার জন্য এই করা আর কি। ঠিক আছে, দেখে নিলে তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। প্লিজ একটু সাপোর্ট করো, কারণ প্রচণ্ড এখানে হার্ড ওয়ার্ক রয়েছে পার ডে, বুঝতে পারছো তো, জানি না কি বলবো তোমাদের। হয়তো যারা রেগুলার ক্লাস করো, রেগুলার প্র্যাকটিসের মধ্যে রয়েছে, তারা হয়তো নিজেদের হার্ড ওয়ার্কসটাও বুঝতে পারবে, যারা হয়তো নিয়মিত ক্লাস করো না হয়তো বুঝতে পারবে না আমার হার্ড ওয়ার্কের ব্যাপারটা। ঠিক আছে, ওকে, বাই।